আজ আমাদের কাশ্মীর ট্রিপের সেকেন্ড ডে। আজকে প্ল্যান হয়েছে গুলমার্গের জন্য, যেহেতু গন্ডোলার রাইডটা আমরা এই দিনকেই পেয়েছিলাম। আগেই বলেছি যে এই ট্রিপটা কিন্তু আমরা কোনো ট্রাভেল এজেন্টকে দিয়ে করাইনি, আমরা নিজেরাই সব বুক করেছিলাম। কিন্তু গন্ডোলার রাইডের যে লিঙ্কটা আছে দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্যাচ ফর, তাই আমরা একটা ট্রাভেল এজেন্টকে ধরে গন্ডোলার টিকিটটা করিয়েছিলাম শুধু। সে কিছুটা টাকা বেশি নিয়েছিল, বাট ইটস ওকে, যেহেতু কোথাও কোনো তথ্য নেই যে কখন গন্ডোলা রাইডের বুকিং খোলে, কখন কটায় খোলে, কিভাবে বুক করতে হয় সেটা তো ইজ ভেরি ইজি, কিন্তু কি মানে কোন টাইমে বুক করা হয় সেটা ইজ ভেরি ডিফিকাল্ট। আপনাকে সারাক্ষণ বসে থাকতে হবে, তাই সেই সময়টা না নষ্ট করে আমরা তাই ট্রাভেল এজেন্টকে দিয়ে বুক করাই। কিছুটা রাস্তা যাওয়ার পরে পৌঁছে গেলাম আমরা সোনমার্গ। সোনমার্গ অব্দি কিন্তু শ্রীনগর থেকে শাটল গাড়িও আসে, তাই গাড়ি না বুক করেও আসলে হয়। এখান থেকে গুলমার্গ যেতে আপনাকে একটা অন্য ট্যাক্সি নিতে হবে, যেটাও শেয়ারেবল। তাই কেউ যদি গাড়ি না ভাড়া করে আসে, গুলমার্গ ক্যান বি রিচেবল থ্রু পাবলিক ট্রান্সপোর্ট। অনেক ট্রাভেল এজেন্টের গাড়ি দেখেছি, মানে স্পেশালি বাস কি বড় গাড়ি জাতীয়, তারা সোনমার্গ অব্দি নিয়ে যায়, তারপরে বলে যে আপনারা অন্য গাড়ি করে নিন। যেটা অনেক ক্ষেত্রে দেখবেন ট্রাভেল এজেন্টরা বলে যে কিছুটা দূর যাওয়ার পরে আপনাদেরকে প্রাইভেট গাড়ি করতে হবে, কি ওদের সিন্ডিকেট চলে। সেটা হয় বিকজ সোনমার্গ অব্দি বড় গাড়ি অ্যালাউ হয়, তারপরে বড় গাড়ি অ্যালাউ হয় না। সোনমার্গের এই জায়গাটাতে আপনাকে সব গাড়ি দাঁড় করাবে, বিকজ এখানেই পাওয়া যায় এখানে ভাড়া করার জন্য বুট এবং কোট। আমরাও তাই গাড়ি দাঁড় করিয়ে এখান থেকে বুট নিয়ে নিলাম। শ্রীনগরে শুনেছি যে বরফ অনেকটাই আছে, স্পেশালি সেকেন্ড ফেজে, তাই নিজেদের জুতো না ভিজিয়ে এখানে 150 টাকা করে ওনারা বুট ভাড়া দিলেন, এবং বুট আর কোট যদি দুটোই নেন তাহলে ওনারা ভাড়া নেবেন 350 টাকা। ওই জায়গাটির পরেই পাহাড়ি রাস্তা শুরু হয়। কিছুটা দূর যাওয়ার পরেই এরকম সুন্দর দৃশ্য দেখতে পেলাম, চারিপাশে বরফ শুরু হয়ে গেল এবং রাস্তাটাও বেশ চওড়া। এখানে নিজেদের গাড়ি নিয়ে আসলেও চালাতে খুব একটা অসুবিধা হবে না। আপনার গাড়ি এরকম জায়গাতে দাঁড় করিয়ে দেবে গুলমার্গে। এখানে কিছু দোকান আছে যেখান থেকে আপনি কেনাকাটি খাওয়া দাওয়া করতে পারেন। গন্ডোলা যাওয়ার জন্য এখানে খুব ভালো সাইনেজ দেওয়া আছে, কিন্তু এখান থেকে ট্যাক্সিও পাওয়া যায়। আমরা বুঝে দেখলাম প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার হাঁটা। আমাদের অসুবিধা না হওয়ার কারণে আমরা হেঁটেই চলে গেলাম এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে। তবে সত্যি কথা বলতে গেলে বুট পরে ইনিশিয়ালি একটু অসুবিধাই হচ্ছিল, তাই দোকানদারও বলেছিল 1 সাইজ বড় নেবেন, তারপরে কি নর্মাল হয়ে গেল। পৌঁছে গেলাম আমরা গন্ডোলার এন্ট্রি পয়েন্টে। তখন বেজে গেছে প্রায় 12টা। এন্ট্রিতেই দেখুন কত চওড়া বরফ। এখানে যতই ভিড় হোক, এখানে পুলিশ বলুন কি মিলিটারি বলুন, এনারা কিন্তু বেশ সহযোগিতা করে। ভেতরে ঢুকে যা দেখলাম, বাপরে বাপ, কি ভিড় কি ভিড়। তবে একটা বাঁচোয়া যে প্রত্যেকটা জায়গাতে এরকম বসার জায়গা আছে, তবে লাইনটা যেহেতু মুভেবল ওর জন্য বসার খুব একটা সুযোগ আপনারা পাবেন না। লাইন যেহেতু মুভেবল ওর জন্য লাইনে দাঁড়াতে খুব একটা অসুবিধা হলো না। নিচে লাইন দেওয়ার পরে এটা হচ্ছে আবার ওপরের লাইন। যাই হোক, 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আলটিমেটলি পেলাম আমাদের ফার্স্ট ফেজের গন্ডোলা। ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ মিলিয়ে 1850 টাকা পড়ে পার পার্সন। ফার্স্ট ফেজ যেতে যেতে এরকম ছোট ছোট বাড়িও দেখা গেল, আর কিছু লোক ওখান থেকে হেঁটেও আসছিল। আরে সুন্দর, ফার্স্ট ফেজটা এনজয় করলাম। ওখানে একটা ভালো একটাই বেসিক্যালি ক্যাফেটেরিয়া আছে, যে ক্যাফেটেরিয়াতে আমরা অনেকের ব্লগে দেখেছি এরকম একটা ইগলু বানানো আছে। কিন্তু আমাদের যেহেতু লাইনে দাঁড়িয়ে অনেকটাই খিদে পেয়ে গেছিল,
তাই আমরা ভেতরে ঢুকে গেলাম কিছু খাওয়ার জন্য। জিজ্ঞেস করতে জানা গেল ইগলুগুলো নেয় 1500 টাকা ফর 40 মিনিটের জন্য, 4 জন বসতে পারে, এর সাথে থাকে অ্যাডিশনাল ফুড চার্জেস। আমরা তাই সেখানে না বসে ভেতরে বসে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের লাঞ্চ সেরে ফেললাম। ফার্স্ট ফেজে এরকম অনেক অ্যাক্টিভিটি আছে। শুধু ফটো তোলার জন্য এরকম স্কি দেবে আপনাকে 50 থেকে 150 টাকা। বার্গেনিং এখানে মারাত্মক করতে হয়, মোর দেন নিউ মার্কেট। স্লেজ গাড়ির জন্য একটা কথা বলে রাখি, এখানে স্লেজ গাড়ি হয়তো আপনাকে প্রথমে খুব এক্সাইট করবে, কিন্তু চেষ্টা করবেন ফার্স্ট ফেজে স্লেজ গাড়ি না নেওয়া। এটার বিষয়টা আমি একদম শেষে বলবো, যেখানে আপনারা খুব কম খরচায় স্লেজ খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। আমিও ফার্স্ট ফেজে নিয়েছিলাম এক্সাইটেড হয়ে, কিন্তু পরে হাত কামড়েছি, তাই উপদেশ হিসেবে বলে রাখলাম। এরপর চলে গেলাম আমরা সেকেন্ড ফেজের জন্য। সেকেন্ড ফেজে গন্ডোলার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ওই 15 মিনিট মতন। তো সেকেন্ড ফেজে যখন উঠছি তখন মনে হলো কেন ফার্স্ট ফেজে এতক্ষণ টাইম কাটালাম। ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজ একটু খালি খালি, আহা সে কি অপরূপ দৃশ্য। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, কিন্তু হঠাৎ করে স্নোফল শুরু হয়ে গেছে। খুব মারাত্মক বৃষ্টি, ঠান্ডা হাওয়া এবং স্নোফল। স্নোফল এটাই দেখা বাকি ছিল। প্রচন্ড ঠান্ডা, কিন্তু অক্সিজেনে এতটুকুনি প্রবলেম হয় না। অনেস্টলি অনেক ভিডিওতে দেখেছি যে সেকেন্ড ফেজে উঠে অনেকের প্রবলেম হয়, বাট দেয়ার ইজ নো সাচ থিং। হ্যাঁ, যেটা পাহাড়ের ওপরে উঠতে নামতে যেটা প্রবলেম হয় সেটা হয়, আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। এখানে আমি এখন গুলমার্গে আছি। গুলমার্গে 4-5টা জিনিস আপনাদেরকে বলে দিই। আমরা দুটো ফেজেই নিয়েছিলাম, ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজেই এখানে স্কিং, স্লেজ, মোমো, খাবারের দোকান, ভালো ক্যাফে সব পেয়ে যাবে লাঞ্চ করে না আসলো। বাট ইয়েস, অফকোর্স ইটস ভেরি এক্সপেন্সিভ। একটা ম্যাগি 100 টাকা নেয়। আমরা এখন সন্ধ্যেবেলা নামছি, বার্গেন করে দুটো ম্যাগি 150 টাকা হয়েছে। মোমো, ভেজ মোমো 200 টাকা, এটা এক্সপেন্সিভ। স্লেজ যখন নেবেন, স্লেজ কিছুটা রাস্তা করে 250 থেকে 300 বেশি দেবেন না, যেহেতু সেখানে ইট উইল নট বি দ্য ওয়ার্থ ইট। 1200 থেকে শুরু করে। স্কিংয়ে ফটোগ্রাফি করার জন্য 50 টাকার থেকে শুরু হয়, যতটা বার্গেন হয় 50 টাকাই মিনিমাম দেবেন। আর নর্মাল স্কি করতে চাইলে সেটাও করতে পারে, সেটাও অনেকটা বার্গেন করবেন, মানে 1200 থেকে 200 বুঝতে পারছেন। সেকেন্ড হচ্ছে একটা ভালো উপদেশ, যেটা আমি কোথাও পাইনি, যেটা আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে স্লেজটা যদি আপনাদের ইচ্ছা হয়, আমি 2 জায়গায় করেছি, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ, দুটোতেই 1200 টাকা চেয়েছি, আমি 300 টাকাতে করেছি। বাট ভালো হবে তখনই যখন সন্ধ্যেবেলার দিকে আপনারা যখন ফিরবেন, এরাও বাড়ি ফেরে, তখন ভালো বার্গেন করে 7 কিলোমিটার স্লেজিং করে যেতে পারেন। দ্যাটস দ্য বেস্ট থিং টু গো। Otherwise, this sledge is a bit, even not even a minute.
So you're spending less than minute for 300 rupees. So keep in mind. Second হচ্ছে অক্সিজেন লেভেল, আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর গাছ আছে, সো দের ইজ নো প্রবলেম উইথ অক্সিজেন লেভেল। যাদের এই ভয়গুলো মাথায় ঢোকায়, অনেক ইউটিউবাররা আছে যারা অনেক কিছু বলে, শ্বাসকষ্ট হচ্ছে এই হচ্ছে, বাট দের ইজ নাথিং টু ওয়ারি। প্রচুর গাছ আছে, অক্সিজেনের অভাব এখানে হতে পারে না। ঠান্ডায় যেটা হতে পারে, কথা জড়াতে পারে, সেটা হতে পারে, আদারওয়াইজ এখানে কিন্তু কোনো রকম অক্সিজেনের প্রবলেম হয় না। এবার গুলমার্গ ছেড়ে বেরিয়ে আসলাম। এখন বেজে গেছে প্রায় 7:15, কিন্তু দেখুন কত আলো এখানে। এটা কিন্তু কোনো নাইট মোডে তোলা না, আমার নর্মাল DJI Pocket 2 তোলা। বাড়ি ফেরার পথে আমাদের ড্রাইভার দাদা একটা কার্পেট ফ্যাক্টরিতে নিয়ে গেল। সেখানে উনি শেখালেন আমাদের কিছু কার্পেটারি, আপনারা শুনে নিন। इसको बोलते हैं मैजिक कॉम। दुनिया का सबसे महंगा कारपेट इससे बनता है, सबसे सस्ता इससे बनता है। जब हम नॉट लेते हैं ना इसका, फिर हम पुश करते हैं उसको इसे, जितनी बार पुश करोगे इतना ये टाइट हो जाएगा। ठीक है, ये सीजर आएगा, इसको हम क्लिपिंग करते हैं उसके बाद ऐसे। सर क्या करते हैं, इसका डिजाइन आपको आगे से नहीं आएगा, आप पीछे से पीछे से सीधा बैक साइड, इसका डिजाइन क्लियर आएगा पीछे से। ठीक है, अब मैं आपको दिखाऊंगा कश्मीरी और नीचे से नीचे बाहर में क्या फर्क रहता है। आप प्लीज आपको, दिस इज मशीन 1, ये चाइनीज से आता है, दिस इज 40। এরপরে উনি কিছু লাখ লাখ টাকার কার্পেট আমাদেরকে দেখিয়ে আমার তো চক্ষু চরকগাছ করে দিয়েছেন। Such a treat to your visuals. অপূর্ব, কাশ আমি একটা নিতে পারতাম এরকম। ভালোই কাটলো আজকে গুলমার্গের দিনটা, ভাবতে পারিনি এত বরফ পেয়ে যাব। বেশ ভালো লাগলো আমার গুলমার্গ। আবার দেখা হবে কাশ্মীর মেমোরিজের আরেকটা ভিডিও নিয়ে।